প্রচার হওয়া প্রতিবেদনের পর জনগুরুত্বপূর্ণ এই সড়ক নির্মাণে নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার। জানা গেছে, গত 4 মে সরকারের সড়ক ও জনপথ বিভাগের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই সড়ক নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ব্রিগেডকে ডিপিপি তৈরির দায়িত্ব দেওয়ার সুপারিশ করা হয়। এছাড়া সড়কটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজও শুরু করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। অথচ পার্বত্য জেলার রাঙ্গামাটির মানুষের দীর্ঘ 53 বছরের প্রতীক্ষার অবসান যখনই হচ্ছিল, ঠিক তখনই সড়ক উন্নয়নের পথে বাদ সাধে পাহাড়ের সশস্ত্র সংগঠন ইউপিডিএফ। তারা সড়ক উন্নয়ন সংশ্লিষ্টদের পরোক্ষভাবে সড়ক নির্মাণ না করতে হুমকি দেয় বলে একটি বিশেষ সূত্র নিশ্চিত করেছে। গোষ্ঠীটির একটি অংশ গত 26 মে নানিয়ারচর লংগদু বন ও পরিবেশ রক্ষা কমিটির ব্যানারে একটি বিক্ষোভ সমাবেশ করে, যা ছিল পাতানো এবং সড়ক উন্নয়নের কাজ বন্ধ করতে উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রের অংশ। এদিকে সড়ক উন্নয়নে ইউপিডিএফের হুমকির ঘটনা প্রকাশ্যে আসলে এ নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় উপকারভোগীরা। লংগদু উপজেলার সর্বস্তরে ভুক্তভোগী জনসাধারণের ব্যানারে অনুষ্ঠিত এই মানববন্ধন থেকে 53 বছরের আশার প্রতিফলন দাবি করেন তারা। এছাড়া সড়ক নির্মাণে যে কোনো গোষ্ঠীর ষড়যন্ত্র মোকাবেলার হুঁশিয়ারিও দেন তারা। এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য একাত্মতা পোষণ করে জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, ছাত্র জনতা সমস্ত প্রতীকের পরিবেশ উপেক্ষা করে আজকে এই দাবির সাথে একাত্মতা পোষণ করেছে। আমরা জেলা সদরের সাথে সংযোগ হইতে বিচ্ছিন্ন হয়ে আছি। আমরা আমাদের রোগীগুলোকে সময় মতো জেলা সদরে পাঠাতে পারছি না। আমাদের কৃষক শ্রমিক কাজের সন্ধানে যেতে পারছে না। আমাদের ফসল ফলাদি কৃষি পণ্য নষ্ট। রাস্তা নির্মাণ না হওয়াতে লংগদু টু নানিয়ারচর রাঙ্গামাটি সড়কটি নির্মাণ না হওয়াতে মানুষ অত্যন্ত কষ্টের সাথে দিনে অতিবাদ করছে। পাহাড়ের এই সড়ক নির্মিত হলে এই অঞ্চলের অর্থনীতির নতুন দুয়ার উন্মোচিত হবে। যেই সমস্ত জায়গায় বাধা বিঘ্নতা আছে সরকার সেগুলো দূর করে অতি দ্রুত এই রাস্তা নির্মাণ না করে তাহলে লংগদু উপজেলাবাসী দল মত নির্বিশেষে এবং পুরুষ মহিলা সকলে মিলে এই রাস্তা নির্মাণ করার দাবি আমরা। উন্নয়ন কাজ হলে এই অঞ্চলের মানুষের 53 বছরের প্রতীক্ষার অবসান ঘটবে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে একদিকে যেমন স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে পাহাড়ি কৃষিপণ্য ও বাঁশ সহ অন্যান্য উৎপাদিত পণ্যাদি সহজে পরিবহন করা গেলে স্থানীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নেও নতুন বাঁক বদল হবে। পার্বত্য জেলার রাঙ্গামাটির লংগদু থেকে